নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেলে। প্রেমানন্দজি মহারাজকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। এই ভিডিওতে তিনি ভবিষ্যৎবাণী করেছেন, অর্থাৎ আমাদের আধুনিক যে সমাজ কোন দিকে যাবে সে সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও, তাই অবশ্যই পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে বা আপনিও যদি এই মতে বিশ্বাসী হন তাহলে অবশ্যই আপনার পরিজনদেরকেও শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। কলিযুগ কেমন হবে প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করা হয় যে কলিযুগটা কেমন হবে মহারাজজি, একজন ভক্ত প্রশ্ন করেন। কেমন মানুষ সেখানে থাকবেন? সন্তের প্রশ্নের জবাব শুনে সকলেই চমকে গিয়েছেন। আসলে প্রেমানন্দ মহারাজ বলেন যে শ্রী সুখদেবজি বলেছেন যে পরীক্ষিত সময়ে খুবই বলবান। কলিযুগে যার কাছে ধনসম্পত্তি থাকবে তাকেই মহান বলে গণ্য করা হবে। মানুষ তাকেই বড় মানুষ বলে মনে করবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে মহৎ এবং গুণী বলেও গণ্য করা হবে। যার ধনসম্পদ রয়েছে, যার ক্ষমতা রয়েছে, তাকেই শুধুমাত্র মহান বলে ধরে নেওয়া হবে। আর দেখুন, বর্তমানেও এটাই ঘটে চলেছে, অর্থাৎ কলিযুগ। তিনি আরও বলেছেন যে আগেকার দিনে বিয়ের জন্য ছেলে মেয়ের রাশিফল দেখা হতো, গুণ মেলানো হতো, কিন্তু কলিযুগে এই সমস্ত কিছু খাটবে না। বিবাহের জন্য পারিবারিক চরিত্র ও গুণ মেলানো হয় না। ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করবেন এবং এটাই শেষ কথা। যদি একে অপরকে পছন্দ হয় তাহলে ভালো না হলে অন্য কাউকে বিয়ে করেন তারা, কিন্তু খুবই নোংরা। তিনি আলো বলেন যে এতে আরও খারাপ হয়, বিয়ে হবে ছেলে আর মেয়ের আগ্রহে, গুণ অথবা রাশিফলের সেখানে কোনো কাজ থাকবে না, পরিবারেরও কিছু করার থাকে না। সন্ত আরও বলেন যে আপনারা কি জানেন যে কাকে আচরণ বা ব্যবহারে দক্ষ বলে বিবেচনা করা হবে না, তাই তো? তাই আমি বলি যে একজন যত মিথ্যা বলবেন কিংবা অসৎ আচরণ করবেন, যত নোংরা ব্যবহার করবেন, তিনি তত বেশি আচরণে পারদর্শী বলে বিবেচিত হবেন। এটা বলা হবে যে দেখুন তিনি কতটা পারদর্শী। যিনি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করতে পারেন তাকেই কলিযুগে পারদর্শী বলে মনে করা হবে। স্বভাব যতই খারাপ হবে তিনি ততই মহান হিসেবে বিবেচিত হবে। মহারাজ যে আরও বলেন যে কারো জীবনে কোনো সত্য এবং অসততা থাকবে না। যে ব্যক্তি বেশি প্রতারণা করবেন এবং ধূর্ত হবেন, যুগ ধর্মের প্রভাব অনুসারে তাকে তত বেশি দক্ষ বলে বিবেচনা করা হবে। তিনি যত বেশি প্রতারণা করবেন আচরণে তিনি তত বেশি দক্ষ বলে গণ্য হবেন। একজন পুরুষ ও একজন নারীর শ্রেষ্ঠত্ব তার সদ্গুণ এবং নিয়ন্ত্রণ দ্বারা নয়, কিংবা তার চরিত্র দ্বারা নয়, বরং তার শয়তানি দ্বারা নির্ধারণ করা হবে। আসলে যার প্রকৃতি যত খারাপ হবে কিংবা যিনি যত নীচ হবেন, কলিযুগে তিনি তত বড় হবেন। আপনি কি প্রেমানন্দ মহারাজ্যের এই কথাগুলোকে নিতান্তই ছোট করে দেখছেন, নাকি আপনারও এই সমস্ত কথাতে সম্মতি রয়েছে? তা কমেন্ট করে অবশ্যই জানান এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।